তিতা তিতা করলা কিভাবে মানুষ মাছ দিয়ে খায়, এটা কিভাবে সম্ভব, এটা সেটা যারা এগুলো কথা বলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদেরকে আজকে শেয়ার করব কিভাবে তিতা করলাগুলো মাছ দিয়ে রান্না করব। খেয়ে এত মজা লাগবে, আপনারা বাসায় রান্না করে খাওয়ার পর বুঝতে পারবেন যে সত্যিই নাকি কেমন হয়েছে। এই ভিডিওতে আমি শেয়ার করব ভেন্ডি ভাজি ও করলা দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করেছি। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারা দিন কী কী রান্না করেছি, কী কী খাওয়া দাওয়া করা হয়েছে। তো আমি প্রথমে আপনাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যাই করেন, আপনারা হচ্ছে ফেসবুকের পাশাপাশি নিজেরা একটা ছোটোখাটো একটা উদ্যোগ নেবেন, একটা বিজনেস করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ফেসবুক থেকে আমরা কখন আর্ন করতে পারবো সেটার কোনো গ্যারান্টি নাই। 2 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। তাই আমরা ফেসবুকে ভিডিও আপলোড করার সাথে সাথে একটা বিজনেস শুরু করে দিব, এটাই ভালো হবে আমাদের জন্য। একটা ব্যবসা শুরু করলে আপনার 2 দিক থেকে লাভ। যেমন হচ্ছে আপনার ব্যবসাটা যখন শুরু হবে অনলাইন ভিত্তিক আপনি করতে পারেন, অথবা অফলাইন ভিত্তিক। তো অনলাইন ভিত্তিক কিন্তু অনেকেই ব্যবসা করে এখন অনেক লাভবান হচ্ছে। তো আপনার ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড করতে করতে আপনাকে সবাই চিনবে, জানবে, তখন কিন্তু আপনার বিজনেসটাকেও আপনি দাঁড় করাতে পারবেন। ওইখানে আপনি যদি আপনার পেজের ব্যাপারে প্রমোট করেন, তখন কিন্তু আপনাকে সবাই যখন চিনবে, আপনি মানুষের মন জয় করবেন, তখন আপনি যেটা বলবেন মানুষ কিন্তু বিশ্বাস করে আপনার প্রোডাক্টটা কিনবে। তো এই দিক থেকে আপনার 2টাই লাভ হচ্ছে। এখন দেখবেন সব যারা বড় বড় কন্টেন্ট রাইটার আছে তারা সবাই কিন্তু নিজেদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেলের পাশাপাশি সবাই কিন্তু বিজনেস দাঁড় করাচ্ছে অথবা বিজনেস শুরু করেছে। তো সেক্ষেত্রে আপনি তো এখন ছোট, আমি যেমন ছোট, আপনারা তেমন ছোট। তো ছোট থেকে যদি আমরা দুই দিকে আমরা হচ্ছে কাজ করি, তাহলে কিন্তু আমরা যখন একদিন বড় হব 2টা দিক নিয়েই বড় হতে পারবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আমিও একজন নতুন বিজনেসম্যান, আর ফেসবুকটা আমার একদমই নতুন। আমি বিজনেস করতেছি মাত্র 1 বছর। তো আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা পুরাটাই হচ্ছে অনলাইন ভিত্তিক। তো আমি সেখান থেকে টুকটাক হচ্ছে অর্ডার আসে, তো ওইখান থেকে তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই হচ্ছে আমার বিজনেসটা দাঁড়াচ্ছে। যে আমি এই জন্যই হচ্ছে ফেসবুকে কাজ করতেছি, যে ফেসবুকে যদি আমি সবাই আমাকে চিনে জানে, আমার চ্যানেলটা বড় করতে পারি, তখন হচ্ছে আমি এখান থেকে কিন্তু আমার বিজনেসটাকেও বড় করাতে পারবো। যখন হচ্ছে আমার ফেসবুকে আমাকে সবাই চিনবে, তখন আমি একটা কথা বললে সবাই কিন্তু বিশ্বাস করবে। আমি যদি ভালো মানুষ হয়ে সবার মন জোগাতে পারি, তখন কিন্তু আমি একটা বিজনেস করলে ওই বিজনেসের প্রোডাক্টগুলো ওনাদের কাছে আমি সেল করতে পারবো। তখন এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক পজিটিভ। তো এই জন্য আমি সবাইকে বলবো, আমি যেটাকে ভালো মনে করি আপনাদেরকেও সেটাই সাজেস্ট করতেছি। তো সেটা আপনারা একটু ভেবে দেখবেন আমার কথাটা। তো আজকে আমি যা যা রান্না করেছি আপনাদের সাথে সেগুলোই হচ্ছে শেয়ার করতেছি। করলা দিয়ে যদি আলু রান্না করেন আপনারা দেখবেন অনেক টেস্ট হয় খাইতে। যারা করলা লাভার তাদের তো আর কথাই নেই, তারা কিন্তু অনেক পছন্দ করে। যেমন আমার ঘরে হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে হচ্ছে করলা দিয়ে চাপলা মাছ দিয়ে এভাবে যদি তরকারিটা রান্না করি। আর আজকে এই যে ভেন্ডি ভাজি দিয়ে আমার হাজব্যান্ডকে খাবার দিছি, উনি খাচ্ছে। আর হচ্ছে করলা দিয়ে অনেক মজা করে খাচ্ছে। তো বলছে যে করলাটা নাকি অনেক টেস্ট হয়েছে। আর আমাদের হচ্ছে বাসায় তো 2টা বিড়াল আছে, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। এই যে এটা কালোটা হচ্ছে পিলি। পিলি হচ্ছে এগুলা মাছ কিন্তু ওরা খায় না, ওরা হচ্ছে পার্সিয়ান ক্রস, তো ওরা হচ্ছে জাল কিছু খাইতে পারে না। বাট মাছ দেখে সামনে এসে বসছে, ওদেরকে হচ্ছে মাছ সিদ্ধ করে দিতে হয়, ওরা তরকারির মাছ মাংস কিছুই খাইতে পারে না। তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে চাপিলা মাছটা নিয়েছে, তো এখন খাবে উনি, ওনার কাছে অনেক ভালো লাগছিল। তো সবশেষে আমার এটাই কথা যে আপনারা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালাম।